আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আজকে ভাবছি যে একটু টপিক নিয়ে কথা বলার জন্য আসছিলাম। বিষয়টা হচ্ছে যে দেশ এবং প্রবাসে এবং যে যেভাবে এই যে একজন আরেকজনকে নিয়ে টল করা হচ্ছে, এই বিষয়গুলো আসলে কোনোভাবেই ভালো জিনিস না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে হাদিসেও বলা আছে যে আপনি যদি কারো দোষ জিনিসটা যদি লুকিয়ে রাখেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনার দোষটাও লুকিয়ে রাখবে। অতএব আমরা কিন্তু দোষ না করেও মানুষ দোষী হয়ে দোষী সাব্যস্ত করে ফেলতে এটা আমাদের একটু দ্বিধাবোধ হয় না। যেমনটা দেশের যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি নিয়ে দেখতেছি অনেক ব্লগার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে যে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে না, কিংবা মানুষকে সেবা দেওয়ার জন্য যাচ্ছে না, সবাই নাকি ভিডিও করার জন্য যাচ্ছে, প্লাস ব্লগ করার জন্য যাচ্ছে। আরে ভাই, ভিডিও জিনিসটা যদি না থাকতো তাহলে দেশে বিদেশে মানুষ এভাবে বন্যার পরিস্থিতি এবং দেশের অবস্থা এগুলা বুঝতে পারতো না। তো যারা ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরছে, তারাও এটা এক ধরনের সেবামূলক কাজ বলা যায়, যদি আপনি আপনার মানুষত্বের দিক থেকে বলেন। আর যদি বলে দোষের দিক থেকে বলতে চান, তাহলে নিশ্চয়ই আপনি দোষারোপও করতে পারেন। এখানে আপনার মানুষত্ব কতটুকু জাগত আছে সেই জিনিসটা বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন। কারণ বন্যা হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী। আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী কিংবা ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, আরো লক্ষ্মীপুর, এই এলাকাগুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু যখন ভিডিও এবং ফেসবুক মাধ্যমে আমরা যখন দেখতে পাই বিষয়গুলো, তখন আমরা প্রবাসে থেকে আমাদের কাছেও কষ্ট লাগে। আর এই কষ্ট লাগা থেকে আমরা হয়তো প্রবাস থেকে বিভিন্ন অর্থের সহযোগিতা করি, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে, কিংবা ছোট ভাই কিংবা বন্ধু বান্ধব, তাদের মাধ্যমে কিন্তু আমরা আহ, এই এত দূরে দূরে জায়গাগুলোতে আহ, সহযোগিতার হাত বাড়াই। যদি এই ভিডিও সিস্টেম না থাকতো, তাহলে এগুলো আমরা কেউ বুঝতামও না, আমরা কেউ শুনতামও না। আর যদিও মুখে মুখে শুনতাম, এটা হয়তো অতটা কার্যকারী হতো না। ভাবতাম যে হয়তো বাংলাদেশ যেভাবে গুজব ছড়ায়, হয়তো সবকিছুই গুজব। তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই এতটুকুই। ওই দিনকে দেখলাম যে আমাদের নুরুজ্জামাল কাফি, আমরা যাকে কাফি ভাই নামে চিনি, উনি একটা ভিডিও বানাচ্ছে। অন্যদিকে পিছন দিয়ে কিছু লোক এসে বলে, ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানানোর জন্য আসছেন? তো কাফি ভাই বিষয়টা সুন্দরভাবেই আহ, বলে দিচ্ছে যে হ্যাঁ, আমি ভিডিও বানানোর জন্য আসছি, ভিডিও বানাচ্ছি। আসলে ভাই, এগুলা কেন মানুষকে ফাও ফাও টল করার? তাছাড়া অনেক লোককে এরকম দেখছি টলের শিকার হতে। তো এগুলো ভালো না ভাই। একটা জিনিস কি জানেন, সত্যকে সত্য রূপে রূপান্তরিত করাটাও হচ্ছে যে এক ধরনের ইবাদত। তো আসেন আমরা একে অপরের দোষ না খুঁজে তার গুণটা খুঁজি। দেখেন, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। একটা মানুষ সবার কাছে যতটা ভালো হতে পারে না, একটা মানুষ সবার কাছে ততটা খারাপও না। তো খারাপটা আমরা তাকে গোপনে সংশোধনের জন্য বলি, আর ভালোটা আমরা তাকে ভালো উৎসাহ দেই, সে আরো ভালো কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করতে চাই। আমার ভিডিওগুলো দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখেন, শেয়ার করে দিবেন, কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ। ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।